আমি মানা করছি ওরা নামার জন্য, বহুত মানা করছি, ওরা মানে নাই। বিষয় হলো যে আমি ওই সকাল মাছ ধরতে আসছিলাম, ওরা আমার সাথে 5 জন ছিল। ওরা আমার সাথে গোসল করতেছে, আমি মানা করছি ওরা নামার জন্য, বহুত মানা করছি, ওরা মানে নাই। আবার দুজন আমি আমার সাথে থাকছিল, আবার 3 জন নামে গেছে পানির মধ্যে। তো ওরাও আমি অনেক অনেক মানা করছি, ওরা আমার কথা শুনে নাই। তারা শুনতে তারা এখানে আস্তে আস্তে ডেলি মাথা আসতেছে আসলে তারা ও দুজন ওই ওর সাথে 2 জন আসছিল। তো এটা খুব ডাকছে ইটা যখন এখানে জমা দিছে, আবার গড়িয়ে যখন আবার একটা বড় একটা গড়িয়ে থাপ্পড় মারিয়ে গর্ত ফেলাইছে। বড় একটা ঢেউ আসছে, তারপর আর কিছু বলতে পারতেছি না, ওরা কোন দিকে চলে গেছে আর আমি কোন দিকে আছি। পরে ওখানে যে জেলেগুলো ছিল ওনারা আমাকে এদিকে পাঠিয়ে দিছে। এটা যেহেতু জোয়ারে পড়ছে, এটা এই জায়গাটা আমাদের পিছনে যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে একটা গুপ্তকালের খাড়ির মাথা বলা আর কি, ওটাকে আমাদের বাসায় খাড়ির মাথা থেকে পড়ছে। ওই সময় ওটা জোয়ার সময় অনেক হাই ছিল, তখন বাড়ার সময় একটু পানি কম দেখা যাচ্ছে, ওই জন্য মাথাটা দেখা যাচ্ছে আর কি। এটা এই জায়গায় থাকবে না আমাদের, ইনশাআল্লাহ মনে হয় এই জায়গায় থাকবে না। এটা বের হয়ে যাওয়ার সময় অনেকটা বেশি। তারপরে আমরা উদ্ধার কাজ চলে যাচ্ছি, ওইখানে ডলফিন ডাইভ এবং এই সাঁতার কেটে দুইটা চেষ্টা করতেছি চেক দেওয়ার জন্য। তারপর আমাদের কাজ যেহেতু আছে আমরা চালিয়ে যাচ্ছি। আমরা 7:30টার সময় সংবাদ পাই যে হিমচুরি জাদুঘর বিচ, ফুটবল বিচের ওইখানে কিছু চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট কয়েকজন মিসিং আছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে স্পটে হাজির হই এবং আমরা দেখি আসলে 3 জন তাদের মধ্যে মিসিং হয়। এর মধ্যে একজনকে আমরা ফাইন্ড আউট করতে সক্ষম হই এবং তাকে মৃত অবস্থায় তাকে আমরা উদ্ধার করি।